দর্শক, আমরা যাচ্ছি কুরিয়ানা অনুকূল ঠাকুরের আশ্রমে। আমরা বরিশাল থেকে মোটরসাইকেল যোগে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশেই মনোরম এক প্রাকৃতিক পরিবেশ। কুরিয়ানা আর্য সম্মিলনী বিদ্যালয়, যার বাম পাশটাতে অর্থাৎ যে দিকটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এদিক থেকে আপনি স্বরূপকাঠি যেতে পারবেন এবং ডান পাশটাতে এখন যে দিকটা আপনারা দেখতে পাচ্ছেন, এদিক থেকে আপনি নবগ্রাম রোড ধরে বরিশালে পৌঁছাতে পারবেন। এই বিদ্যালয়ের ঠিক বিপরীত দিকে এখন আমরা যে দিকটাতে যাচ্ছি, মাত্র 5 মিনিট হাঁটার পথ। এই পথটুকু পেরোলেই আপনি পেয়ে যাবেন অনুকূল ঠাকুরের আশ্রম। ছোট্ট এই সেতুটি পার হতেই প্রথমেই আপনি দেখতে পাবেন সুন্দর একটি গেট। এটি মূলত কুরিয়ানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের গেট। কুরিয়ানা বালিকা মাধ্যমিক বিদ্যালয় ঠিক এই গেটেরই মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে অনুকূল ঠাকুরের সেই আশ্রমের গেট, যেটি প্রতিষ্ঠিত হয় 1985 সালে। চলুন আমরা একবার কুরিয়ানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়টি দেখে আসি। কুরিয়ানা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই বিদ্যালয় প্রাঙ্গণটি। মনোরম এক পরিবেশেই এখানে শিক্ষার্থীদের শিক্ষাদান করা হয়ে থাকে। নিশ্চয়ই এখানে শিক্ষার্থীরা সৌভাগ্যবান এরকম একটি বিদ্যালয় প্রাঙ্গণ পেয়ে। এবার আমরা যাচ্ছি আশ্রমের মধ্যে। দেখতে পাচ্ছেন আমার বন্ধু অসিত, যে আমার সঙ্গী এসেছে। একসঙ্গেই আমরা বরিশাল থেকে এসেছি। আশ্রমের ভেতরে ঢোকার যে রাস্তাটি রয়েছে, শুরুতেই আপনাকে আনন্দিত করবে। পরিচ্ছন্ন এবং প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যে মণ্ডিত আশ্রমে ঢোকার এই পথ। এই আশ্রমটি প্রতিষ্ঠিত হয় বাংলা 6 শ্রাবণ 1395 সালে এবং প্রতিষ্ঠা করেন বিধান রায়, নারায়ণ দে এবং শঙ্কর দাস। এরা এই আশ্রমটিকে প্রতিষ্ঠিত করেন। অনুকূল ঠাকুরের একটি প্রতিমূর্তি, যেটি মূলত কংক্রিট নির্মিত এবং ফুল দিয়ে মূলত প্রতিনিয়তই এখানে অনুকূল ঠাকুরের পূজা অর্চনা হয়ে থাকে এবং অনুকূল ঠাকুরের বিভিন্ন অনুষ্ঠানাদি এই আশ্রমে হয়ে থাকে। অনুকূল ঠাকুর, যার প্রকৃত নাম হচ্ছে অনুকূল চক্রবর্তী, যাকে আমরা অনুকূল ঠাকুর বলেই চিনি, তিনি সৎসঙ্গের প্রতিষ্ঠাতা। সৎসঙ্গ নামক এই সংগঠনের মাধ্যমে তিনি মানবতাবাদী এবং সেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতেন। ঠিক তারই ধারাবাহিকতায় এখানে প্রতিষ্ঠিত হয় এই আশ্রমটি। আমার বন্ধু মাছ ধরার চেষ্টা করছে। হ্যাঁ, সে একটি মাছ পেয়েছে, খুবই ছোট একটি চিংড়ি মাছ পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো আপনাদের মাইক্রোস্কোপ লাগতে পারে দেখার জন্য। খুবই আনন্দিত সেই মাছটি পেয়ে। যা হোক, অনুকূল ঠাকুরের এই আশ্রমটি কুরিয়ানার একটি দর্শনীয় স্থান এবং এই আশ্রমের মধ্যেই দুটি পরিবার থাকে, এই দুটো ঘরে। আশ্রমের সামনের দিকটা আপনারা দেখছেন। এখনো নির্মাণ কাজের অনেকটাই বাকি রয়েছে। যা হোক, আমরা আশ্রম থেকে এখন বের হওয়ার পথে। আমরা এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু এখানে এসে আমরা যা সৌন্দর্য উপভোগ করলাম, সেটা নিশ্চয়ই আমাদের স্মৃতিতে অটুট থাকবে। আপনারাও যদি কখনো এই আশ্রমে আসেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আপনাদের জন্য আবারও নতুন কোনো দর্শনীয় স্থান নিয়ে হাজির হব। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ সবাইকে।